আরজিকর কাণ্ডে জোড়া বিপদে মমতার প্রিয় আইপিএস তথা কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। একদিকে জাতীয় মানবাধিকার কমিশনের নোটিশ, অন্যদিকে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান। সিঁদুরে মেঘ দেখছে রাজ্য প্রশাসন। বিস্তারিত দেখুন। আরজিকর কাণ্ডের প্রতিবাদ চলছে রাজ্য জুড়ে। এই পরিস্থিতিতে এবার লালবাজার অভিযানের ডাক দিল জুনিয়র চিকিৎসকেরা। 2রা সেপ্টেম্বর কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এই অভিযান হবে। পাশাপাশি 3রা সেপ্টেম্বর বাংলার সমস্ত সরকারি, বেসরকারি এবং প্রাইভেট চেম্বারের চিকিৎসকদের পেন ডাউন তথা কর্মবিরতির আহ্বান জানালেন তারা। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে শান্তিপূর্ণ জমায়েতে পুলিশ লাঠিচার্জ করেছে। এই অভিযোগ তুলে জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছিল একটি সংগঠন। এবার সেই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নোটিশ দিল জাতীয় মানবাধিকার কমিশন। আগামী 2 সপ্তাহের মধ্যে অ্যাকশন টোকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বুধবার মেয়র রোডে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনি বলেন, জুনিয়র ডাক্তারদের প্রতি আমার সমর্থন আছে, ওরা বন্ধুর জন্য আন্দোলন করছে, আপনাদের ক্ষোভ আছে, অভিমান আছে, আমি সেটা বুঝি, কিন্তু এবারে আস্তে আস্তে কাজে যোগদান করুন। সুপ্রিম কোর্ট রাজ্যগুলিকে বিশেষ ক্ষমতা দিয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। আমরা পদক্ষেপ করলে কেরিয়ার নষ্ট হয়ে যাবে, পাসপোর্ট ভিসা পেতে সমস্যা হবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই বিতর্ক বাধে। এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্যের জুনিয়র ডাক্তারদের সংগঠন WBJDF এর তরফে এক বিবৃতি পেশ করা হয়। তাতে বলা হয়েছে, আমাদের প্রতিনিধিরা গতকালই মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য পরিষ্কার করে জানিয়েছে, বিভিন্ন নিউজ চ্যানেলে ও প্রেস বিবৃতিতে সমস্ত প্রতিকূলতা ও হুমকির বিরুদ্ধে আমাদের আন্দোলনের সারমর্ম প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। আমাদের 5 দফা দাবি না মেটা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। অর্থাৎ একদিকে বিনীত গোয়েলের ইস্তফা, অন্যদিকে জাতীয় মানবাধিকার কমিশনের নোটিশ, জোড়াচাপে রাজ্য প্রশাসন তথা বিনীত গোয়েল। ধন্যবাদ।